إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মুহাম্মাদের একটি নামের এত প্রেমের ঢল মুহাম্মাদের একটি নামের এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মাদের একটি নামের এত প্রেমের ঢল আল্লাহুম্মা وعلى آل سيدنا أي ختم الله به النبوة وأحكم أن لا نبي بعده بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আল্লাহর নামে যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানিত আগে
আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু তাকে কে জানিত আগে। ওই নামেরই মধু চাহি মন ভমরা বেড়াই গাহি, আমার খোদা তৃষ্ণা নাহি ওই নামে অনুরাগে। আল্লাহ নামে যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু তাকে কে জানিত আগে। পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চর পার্বতী বাড়ির নাম কি? রহমানিয়া জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ানে কারাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে তার পবিত্র ঘর মসজিদে সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ানে কারাম, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হচ্ছে শয়তানের হাত থেকে বাঁচার উপায়। শয়তানের হাত থেকে বাঁচার উপায়। আমি আজকে এই জন্যই আলোচনার বিষয়টা বেছে নিয়েছি। বর্তমানে দেখা যাচ্ছে শয়তানে মানুষকে বেশি ধোঁকায় ফেলে দিচ্ছে, ঠিক কিনা? মানুষ শয়তানের প্ররোচনায় পরিচিত হয়ে মানুষ ইবাদত থেকে গাফেল হচ্ছে, ঠিক কিনা? ইবাদত থেকে গাফেল হওয়ার কারণে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে যে দিক নির্দেশনাগুলো বলেছে সেগুলো আমল করতে চায় না। কেন? শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আর আমরা শয়তানের কি পড়ে যায়? প্ররোচনায় পড়ে যায়। এগুলা কিছু উপায়, কিছু এখান থেকে বাঁচিয়ে আসা কোরআন এবং হাদিসের মধ্যে কিছু উপায় আলোচনা করেছেন। এগুলো আমি মনে করি মুসলমান হিসাবে আমাদের জানা একেবারেই জরুরি, ঠিক না? শয়তান আমাদেরকে সব সময় ধোঁকা দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু শয়তানকে পরাজিত করে আমাদেরকে আল্লাহর রাস্তায় আসতে হবে, ঠিক কিনা? এটাই তো পরীক্ষা। পরীক্ষার আগেই তো প্রশ্ন দেওয়া হয় না, পরীক্ষার আগেই দেওয়া হয় আপনাকে গাইড বুক, ঠিক কিনা? ওই গাইড এবং বইগুলা পড়ে আপনি যখন পরীক্ষার হলে যাবেন তখন আপনাকে দেওয়া হবে একটা প্রশ্ন। কি দেওয়া হবে? প্রশ্ন। যদি আপনি সারা বছর আপনি পড়েন নাই, বইয়ের ধারে কাছেও যান নাই, তাহলে ওই প্রশ্নের উত্তর দেওয়া আপনার জন্য, আমার জন্য
সহজ হবে নাকি কঠিন হবে? কঠিন হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। ঠিক কি না? আমরা দুনিয়ার মধ্যে এসেছি কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলছে, আমি তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছি, কিন্তু তোমাদেরকে আবার সাথে সাথে একটা শয়তানও পাঠিয়ে দিয়েছি, যাতে করে শয়তান তোমাকে পরিচিত করবে, তুমি তার থেকে বেঁচে তোমার থেকে চলে এসে আমার কোরআনের দিকে, আমার রাসূলের হাদিসের দিকে, তার আদর্শের দিকে আমাদেরকে আসতেই হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই উপায়গুলো আমাদের জানা দরকার আছে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গা এই শয়তান থেকে বাঁচার উপায়গুলো আলোচনা করেছেন। আজকে জুমার মধ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এতগুলা আলোচনা করার সময় কভার হবে না। আমি আশা করি যতগুলা বলতে পারি বলবো, যেখান পর্যন্ত শেষ করা যায় আর কি। ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে যে আলোচনাগুলো করব আমলের নিয়তে শোনা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই বলেন, আদি পিতার নাম কি? আর তিনি হলেন ইসলামের প্রথম নবী। ইসলামের কত নাম্বার নবী? প্রথম নবী। তাকে ওই শয়তানে কি দিয়েছে? ধোঁকা দিয়েছে। আমরা সেই ইতিহাস, সেই ঘটনা অনেকেই জানি। তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন ওই শয়তানের পরিচনায় পড়েছিল এই জন্য। ঠিক কিনা? শয়তানের আগে আল্লাহর কাছে হায়াত চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কিয়ামতের আগ পর্যন্ত ওই শয়তান আর মরবে না, তাকে তো লম্বা হায়াত দেওয়া হয়েছে। ঠিক কিনা? কিন্তু আদম সন্তানদেরকে হায়াত দেওয়া হয়েছে কম, কিন্তু তাদের জন্য বেশি বেশি অফার ঘোষণা করা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। শয়তান বলতেছে, ওগো আল্লাহ, আপনার বান্দাদেরকে আমি সব সময় পরিচিত করে তাদেরকে আমি গুনার কাজে লিপ্ত করায়া তাদেরকে আমি জাহান্নামে যাওয়ার জন্য কি করব? চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও শয়তান, তোমাকে আমি লম্বা হায়াত দিয়েছি, এই জন্য তুমি বলতেছো আমার বান্দাদেরকে তুমি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। তুমি শয়তান পারবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন এত দয়ালু, এত রহমান, আমি আল্লাহ রহিম। আমি আমার বান্দাদেরকে এমন ভাবে মাফ করে দেব, যদি সারা বছর গুনাহ করে আমার বান্দা যদি ইবাদতের মতো একটা ইবাদত করে আমাকে রাজি খুশি করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই জিন্দেগির গুনাহ মাফ করে বান্দাকে আমি পরিষ্কার করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান, তুমি 1000 বছর চেষ্টা করো আমার বান্দাদেরকে তুমি জাহান্নামে নিবা, আমি আল্লাহ রব্বুল আলামিন যদি জাহান্নামে দিতে না চাই, আমার বান্দার উপর যদি আমি রাজি খুশি হয়ে যাই, তুমি শয়তান পারবা না আমার বান্দাকে জাহান্নামে যেতে। ঠিক কি না? এই জন্য আমাদেরকে শয়তানের হাত থেকে বাঁচতে হবে। 1 নাম্বার পয়েন্ট, শয়তানের হাত থেকে বাঁচার উপায় 14টা আমি উপায় আলোচনা করব, যা পারি আর কি। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, পাপের চিন্তা যখন মাথায় আসবে, পাপের চিন্তা যখন মাথায় আসবে, তখন আমরা সাথে সাথে আশ্রয় প্রার্থনা করব কার উপরে? শয়তান যদি আমাদেরকে পরিচিত করে সাহায্য প্রার্থনা করব কার উপরে? আল্লাহর উপরে, কোনো মানুষের উপরে নয়। কিন্তু কিছু শয়তান আছে, আসল শয়তানের চেয়ে কিছু মানুষ শয়তান এর চেয়ে মারাত্মক। এর চেয়ে কি মারাত্মক? এটা আসল শয়তানের চেয়ে আরো মারাত্মক হচ্ছে মানুষ শয়তান। কি শয়তান? মানুষ শয়তান। এই জন্য শয়তান চিনতে হবে। সাথে সাথে আপনার থেকে যখন আপনাকে শয়তানে পরিচিত করবে, শয়তান যখন আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে,
আপনি বান্দাকে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। কি দোয়াটা পড়ে প্রার্থনা করতে হবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান আপনার ধারে কাছেও আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আরাফের 200 নম্বর আয়াতের মধ্যে দলিল দিয়েছেন আবার, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি তোমাদের শয়তানে কুমন্ত্রণা থেকে বাঁচতে হয়, তোমাদেরকে সাথে সাথে আমার শিখানো এই দোয়াটা পড়বা, তোমাকে শয়তান আর পরিচিত কুমন্ত্রণা দিতে পারবে না। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুট দিয়ে হেঁটে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বেকার রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে যখন কিছু দূর গেল, যাওয়ার পরে দুইজন ব্যক্তি সেখানে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেল। কি হয়ে গেল? ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ব্যক্তির ঝগড়া দেখতে লাগলো। দেখা যাচ্ছে তারা ঝগড়া করতে করতে তাদের রাগের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কি পাচ্ছে? মানুষ যখন ঝগড়া দেয়, যখন ঝগড়া করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, তখন রাগের মাত্রা কি কমে নাকি বাড়ে? বাড়ে না? অবশ্যই বাড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তি যে ঝগড়া করতে তাদের ঝগড়াগুলো দেখতে লাগলাম, দেখার পরে বিশ্বনবী দেখতেছে ওই দুই লোকের মধ্যে ঝগড়ার তাপমাত্রা বাড়তেছে। সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে ভাই এবার থামো, এবার কি করো? থামো। দেখা যাচ্ছে আপনারা তো সীমা অতিক্রম করতেছেন, এখানে কোনোদিন কল্যাণ খুঁজে পাওয়া যাবে না। যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আল্লাহর কোরআনে কারীমের আয়াতের কথা যখন সেখানে শিখিয়ে দেওয়া হবে, আল্লাহর কথা শিখিয়ে দেওয়া হবে, সেখানে অবশ্যই কল্যাণ আছে না নাই? আছে না নাই? আছে। সাথে সাথে বিশ্বনবী বলছে, তোমরা আর ঝগড়া না করে তোমরা এবার কি করো? এই দোয়াটা তোমরা পড়ো। সাথে সাথে তোমাদের রাগ আল্লাহ রাব্বুল আলামিন ফানি করে দিবে। সুবহানাল্লাহ। তাদেরকে শিখিয়ে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়লে রাগ কি হয়ে যাবে? কমে যাবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার উম্মতানা, তোমাদের যদি এটা পড়ার পরে যদি রাগ তোমাদের কমে না যায়, সাথে সাথে তোমরা দাঁড়ানো অবস্থা থেকে বসে যাবা। কি করবা? দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাবা। বসে যাওয়ার পরে যদি তোমাদের রাগের তাপমাত্রা কমে না যায়, সাথে সাথে তোমরা মাটির মধ্যে শুয়ে পড়বা। কি পড়বা? শুয়ে পড়বা। তাহলে তোমাদের রাগ আল্লাহ রাব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে যখন পাপের চিন্তা আসবে, শয়তান যখন আমাদেরকে কুমন্ত্রণা দেবে, আমরা সাহায্য প্রার্থনা করব কার উপরে? আর যে দোয়াটা শিখিয়ে দিয়েছে সেই দোয়াটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা আমরা পড়ে নিব। এরপরে 2 নাম্বার পয়েন্ট হলো শয়তানের হাত থেকে বাঁচা। 2 নাম্বার পয়েন্ট হলো, শয়তানে যখন আপনাকে ধোঁকা দেবে, গুনার কাজ করার জন্য যখন আপনার মাথার মধ্যে কাজ করবে, এখন একটা গুনার কাজ করতে মন চায়,
আর গুনার কাজ করতে গেলে সেগুলা মজা লাগে। কি লাগে? গুনার কাজ করতে মজা লাগে। জুমার মধ্যে আগে আগে এসে আলোচনা শুনতে তেমন ভালো লাগে না। অনেক মানুষ আছে এখন যাব না, হুজুর যখন খুতবা দিবে তখন যাব, এরকম লোক আছে না? আছে। আলোচনা শুনতে চায় না, আছে না? তাহলে তাদেরকে শয়তান অবশ্যই কুমন্ত্রণা দিচ্ছে, তুমি সেখানে যাইও না, শিখলে তো তুমি ভালো হয়ে যাবা, তোমার কথা আমার সঙ্গী হিসাবে আর পাবো না, ঠিক কি না? এই জন্য কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আরাফের 201 নম্বর আয়াতের মধ্যে দলিল দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইন্না দিয়ে নিশ্চয়তা দিয়েছেন, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে শয়তানের কোন ধোঁকায়, শয়তানের কোন প্ররোচনায় যখন পরিচিত করে, সঙ্গে সঙ্গে তারা আল্লাহকে ভয় করবে। কাকে? সাথে সাথে কাকে ভয় করবো? আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করতে হবে প্রত্যেকটা জায়গা। আমরা তো আল্লাহকে ভয় করার জন্য কিছু জায়গা আমরা সীমাবদ্ধ করে রেখেছি, যেমন মসজিদ। মসজিদে আসলে একেবারে নম্র ভদ্র, আমার মতো আর ভালো মানুষ সমাজে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। এখান থেকে বের হলে যখন জমি চাষ করতে যা, সেখানে মানুষের আইল নিয়ে টানাটানি করে, আসে না নাই? আসে না নাই? তাহলে আপনি বান্দা মসজিদের মধ্যে আল্লাহকে ভয় করেছেন, কত সুন্দর করে এসেছেন, আপনার মতো নীরব মসজিদের মধ্যে এত সুন্দর লোক আর ভাবা খুঁজে পাওয়া যায় না। যখন আপনি ওখানে চাষাবাদ করতে যান, সেখানে আর আল্লাহকে স্মরণ করেন না, সাথে সাথে আপনি শয়তানের কুমন্ত্রণায় পড়ে আপনি অন্যজনের সম্পদ আপনি আত্মসাৎ করেন, ঠিক না? এরকম লোক আছে না? আছে। এই জন্য যখন গুনাহের কাজ মাথায় করার জন্য কাজ করবে, সাথে সাথে কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আপনারা তার নাম শুনেছেন? উমরের নাম কি শুনেছেন? ইসলামের কত নাম্বার খলিফা? দ্বিতীয় নাম্বার খলিফা। কত নাম্বার? দ্বিতীয় নাম্বার খলিফা হযরত উমরের শাসন আমলে। এখনকার যারা শাসন করে আমরা দেখি, তারা জনগণের যারা প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেয়, তারা সারাদিন এদিকে দিয়ে ঘোরাফেরা করে, রাত্রে গিয়ে তারা কি করে? ঘুমায়। আর হযরত ওমর তিনি ঘুমাতেন না, তিনি সারা রাত ছবিদারের মতো লাঠি একটা নিয়া তার ওই যেই রাষ্ট্র সেটা তিনি কি দিতেন? পাহারা দিতেন। কি দিতেন? পাহারা দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি পাহারা দিচ্ছিলেন। দেখা যাচ্ছে এক ঘরের মধ্যে সেরাক জ্বলতেছে। কি চলতেছে? সেরাক। দেখা যাচ্ছে যারা দায়িত্বশীল তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে মানুষের ঘরে একটু উকি মেরে দেখতে হয়। কি করতে হয়? দেখতে হয়, যদি দায়িত্বশীল হয়। আবার সবার জন্য প্রযোজ্য না। কার বাড়িতে কি চলতেছে আপনি এখানে দেখার কোনো দরকার নাই। যদি আপনি যদি শাসক হন, তাহলে আপনার উপরে দায়িত্ব আছে, সেখানে কোনো অসুবিধার মধ্যে আছে কিনা, ঠিক কিনা? সেটা একটা শাসকের দায়িত্ব। হযরত ওমর সেখানে গেলাম, আল্লাহর বইয়ের কথা বলতেছি, এই জন্য এই হাদিসটা বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাসার মধ্যে গিয়া দেখতেছে সেখানে সেরাক জ্বলতেছে। কি জ্বলতেছে? সেরাক। সেখানে একজন মা তার একজন মেয়ে সহ কিছু দুধ কি করতেছে? মাপতেছে। কি দুধ? দুধ। এবার মা বলতেছে, ওগো মা, আগামীকালকে এই দুধগুলা বিক্রয় করতে হবে। কি করতে হবে? বিক্রয় করতে হবে। এখানে তো আধা কেজি দুধ। কয় কেজি? আধা কেজি দুধ। এখানে 1 কেজি কেমনে করা যায়? কিছু পানি মিক্স করে দাও। কি করে দাও? পানি মিক্স করলে এখানে কত হবে? 1 কেজি হবে। কালার তো পরিবর্তন হবে না। কালার পরিবর্তন হবে? হবে না। এগুলা বসে বসে বাহিরে শুনতেছে কে? হযরতে উমর। ওই মেয়েটা বলতেছে, ওগো মা, আপনি কি বলেন? এটা উমরের শাসনের রাষ্ট্র।
কার শাসনের রাষ্ট্র? উমরের রাষ্ট্র। আপনি কি বলেন এখানে পানি দেওয়ার জন্য এই খবরটা যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, তাহলে তো আগামী কালকে আপনার আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওই মেয়েটা বই করেছে কাকে? আল্লাহকে। এবার ওই মেয়েটা আরো বলতেছে, মা যখন মেয়েকে বলতেছে, ও আমার মেয়ে তুমি কি বলো, এত রাত্রে কি উমর এখানে এসে এগুলো শুনতেছে নাকি? উমর কি এখানে দেখে ডাকছে নাকি? একটু পানি দাও। তখন ওই মেয়েটা আমাকে উত্তর দিল, ওগো মা, উমর তো এত রাত্রে এখানেও নাও আসতে পারে, কিন্তু উমরের মালিক আমার মালিক যিনি আছে তিনি তো কোনোদিন ঘুমান না, তিনি তো সবগুলো দেখেন শোনেন। আপনি এখানে যদি পানিগুলা দেন, আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। সুবহানাল্লাহ। ওই মেয়েটা বই করেছে কাকে? আল্লাহকে। মা বলতেছে তুমি পানি দাও, আর মেয়ে বলতেছে না, উমর যদি এখানে নাও থাকে, উমরের মালিক আমার মালিক আপনার মালিক যিনি আছে তিনি তো কোনোদিন ঘুমান না, তিনি তো উপর থেকে বসে বসে সবগুলো পর্যবেক্ষণ করতেছে, এখানে পানি দেওয়া যাবে না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এইভাবে মনের মধ্যে ভয় করতে হবে। শয়তান আপনাকে নিয়ে যাবে ডাকাতি করার জন্য, শয়তান আপনাকে নিয়ে যাবে চুরি করার জন্য, সাথে সাথে আপনাকে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ আছে, আমি তো আজকে চুরি করলাম ডাকাতি করলাম কয়েকদিন আরামায়েশ করে খেলাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাকে তো আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এটা আপনার অন্তরে কাজ করতে হবে। সুনান বাইহাকির মধ্যে আরেকটি হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর, সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ ইবনে উমর একদিন তার কাফেলা নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন। যেতে যেতে এক জায়গায় যাওয়ার পরে তাদের জোহরের সময় হয়ে গেল। তারা নামাজ আদায় করল। নামাজ আদায় করার পরে তারা খানা নিয়ে গেল, সাথে কি নিয়ে গেল? মানুষ যখন দূরে সফরে যায়, এখন তো জায়গায় জায়গায় হোটেল আছে, দোকান আছে, নাস্তা ভাত এগুলো টিফিন করে নেওয়া লাগে না, ঠিক কিনা? টাকা দিলে সবগুলা মিলে যায়। তখনকার আমলে সেগুলা মিলতো না। আপনি যদি কোনো জায়গায় যান তাহলে খাবার সাথে করে নিয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে উমর তার ওই দলবল নিয়ে তিনি যাচ্ছিলেন, সেখানে তারা খানা পরিবেশন করতেছিলেন। খানা পরিবেশন করার সময় এক রাখাল সেদিক দিয়ে হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উমর চিন্তা করতেছে, আমরা তো কত সুন্দর তরকারি দিয়ে, ভালো তরকারি দিয়ে আমরা এখন খানা খাবো, এই রাখাল তো মনে হয় গরিবের ছেলে, এই রাখাল মনে হয় সুন্দর তরকারি দিয়া তার কপালে দুই মুঠো বা জুটে না, ওনাকে ডেকে আমাদের সাথে খানার মধ্যে শামিল করেন। অন্যান্য তার সহপাঠীদেরকে বলতেছে সুবহানাল্লাহ। আর আমরা কি করি? যখন টাকা হয়, পয়সা হয়, যখন আপনার ঘরের মধ্যে ফকির যায়, মিসকিন যায়, আপনি খানা পরিবেশন করতেছেন, দরজাটা কি করে দিই? লক করে দিই। আছে না? এরকম লোক আছে না? সবাই না, আবার কিছু কিছু লোক যখন কোনো ফকির মিসকিনকে দেখে সেই যদি খানাও পরিবেশন করে দরজা লক করে দেয়, আপনার উচিত ছিল, হে ভাই আপনি তো গরিব লোক, আপনি খানা খাইছেন কিনা, আপনার পকেটে টাকা আছে কিনা, আপনার সংসার কিভাবে চলে, আপনার যদি সামর্থ্য থাকে 2 পয়সা আপনার তাকে কি করেন? দান করেন। এখন সেটা না করে আমরা দরজাটা বন্ধ করে দেই। এই দরজা বন্ধ করার কারণে ওই ফকিরের মনে বড় কষ্ট এসে যায়, ঠিক না? আব্দুল্লাহ ইবনে উমর তাকে ডাক দিলাম। ডাক দেওয়ার পর ওই ব্যক্তিকে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, হে রাখাল, তুমি আমাদের সাথে খানা পরিবেশন করো। কি করো? খানা পরিবেশন করো। আওয়াজ দেন, খানা কি করো? পরিবেশন করো। ওই রাখাল বলতেছে, আব্দুল্লাহ ইবনে উমর, আপনি আমাকে খানা খাওয়ার জন্য বলছেন, আমি বড্ড খুশি হয়ে গেছি, আমার খানা খেতে হবে না, আমি আজকে নফল রোজা রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। ওই রাখাল বলতেছে, আব্দুল্লাহ ইবনে উমর, আমি নফল রোজা রেখেছি, আমি খানা খেতে পারবো
না, কিছু কিছু ক্ষেত্রে নফল রোজা ভাঙা আবার কি ভাঙা যায়। নফল রোজা যদি আপনি থেকেও থাকেন, কোনো কোনো ক্ষেত্রে কি করা যায়, ওই নফল রোজা ভাঙা যায়। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, তুমি এই রোজা ভেঙে ফেলাও, কি করো, এই রোজা ভাঙলো, তুমি আমাদের সাথে খানা পরিবেশন করো। তখন ওই রাখাল বলতেছে, আব্দুল্লাহ ইবনে উমর, আমি শুধু খানার জন্য, এই অল্প খানার জন্য আমি এই রোজা ভাঙতে পারি না। এই রোজা আমি কাউকে দেখানোর জন্য রাখি না, একমাত্র ভয় করেছি কাকে, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে আমি রাজি খুশি করার জন্য আব্দুল্লাহ ইবনে উমর আমি রোজা রেখেছি। এই খানা আমি খাওয়ার জন্য আমার রোজা ভাঙতে পারি না। সুবহানাল্লাহ। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, তাহলে তোমাকে আমার পরীক্ষা করতে হবে। কি করতে হবে? পরীক্ষা করতে হবে। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছে, হয়ে রাখাল, তুমি এদিকে আসো, কথা শোনো। তোমার যে কতগুলা পালের, এই যে পাল আছে, মহিষের পাল, ভেড়ার পাল আছে, সেখান থেকে তুমি আমাকে একটা ভেড়া কি করো, বিক্রয় করো। কি করো? বিক্রয় করো। ওই রাখাল বলতেছে, আব্দুল্লাহ ইবনে উমর, এই ভেড়া তো আমার না, আমি তো বিক্রয় করতে পারি না। আমি কেন বিক্রয় করবো? এগুলার মালিক তো আমি না, আমি তার কাছে কি করি, চাকরি করি। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, ও রাখাল, অসংখ্য বেড়ার মধ্যে তুমি যদি একটা বেড়া আমাকে বিক্রি করে ফেলো, তোমার মুনিব জানবে? আর তোমার মুনিব জানবে না। তুমি আমাকে যদি বেড়াটা বিক্রয় করো, তোমাকে টাকা দেব, তোমাকে টাকা দেওয়ার পরে এই ভেড়াটা জবাই করে তোমাকে কিছু মাংস দেব, তারপরে তুমি আমাকে কি করো, এই ভেড়াটা বিক্রয় করো। তখন ওই রাখাল বলছে, আব্দুল্লাহ ইবনে উমর, আমি আপনাকে এই ভেড়াটা বিক্রয় করতে পারি, আমার মুনিব জানবে না, আমার মুনিব জানবে না, কিন্তু আপনার মালিক, আমার মালিক একজন উপরে আছে, তিনি তো অবশ্যই জানবে আমি কার ছাগল বিক্রয় করতেছি। আপনি না জানলেও আল্লাহ তো সবগুলা দেখে দেখে উপরে বসে আছে, ওই আল্লাহকে আমার থেকে জবাবদিহিতা করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি ভয় করেছে কাকে? আল্লাহকে। গুনার তাকে পরিচিত করেছে কিন্তু শয়তান। গুনাহ করার জন্য আব্দুল্লাহ ইবনে উমর তাকে পরীক্ষা করেছে, তিনি কিন্তু পরীক্ষা পাস করে ফেলেছে, ঠিক কিনা? কিন্তু তিনি ভয় করতো সবসময় কাকে? আল্লাহকে। এই জন্য শয়তান যদি আমাদেরকে কুমন্ত্রণা দেয়, সাথে সাথে আমরা ভয় করব কাকে? আল্লাহকে। 3 নম্বর পয়েন্ট, গুনাহ থেকে বাঁচার 3 নম্বর পয়েন্ট হচ্ছে, গুনার কথায় আসলে আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব। কাকে? মৃত্যুকে স্মরণ করব। গুনার কথা যখন চিন্তায় আসবে, আমরা মৃত্যুকে স্মরণ করব। আহারে, একটু কবরস্থানের পাশে যাবেন, সেখানে গিয়ে 1 মিনিট আপনি দাঁড়িয়ে চিন্তা করবেন, এখানেও তো আমার চাচা, আমার ভাতিজা, আমার ছেলেও আমার আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমি এখনো দুনিয়াতে আছি, কেন ওই শয়তানের প্ররোচনায় আমি পড়ব? ওই মৃত্যুকে বেশি বেশি কি করতে হবে? স্মরণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো, নফসের গোলামি ছাড়তে হবে। নফসের গোলামি ছাড়তে হবে। নফস আবার 3 প্রকার। নফস কয় প্রকার? 3 প্রকার। নফসে আম্মার, নফসে আম্মার, নফসে লাওয়ামা। নফসে কি? লাওয়ামা। 3 নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না। কন্যা সুবহানাল্লাহ। নফস কয় প্রকার বললাম? 3 প্রকার। এবার আসেন, নফসে আম্মার কাকে বলে? শুধু গুনাহের কাজ করার জন্য ধাবিত করে, এটাকে বলা হয় নফসে আম্মার। গুনাহ করার জন্য সবসময় উৎসাহ দেয়, এটা কি? নফসে কি? আম্মার। 2 নাম্বার হচ্ছে নফসে লাওয়ামা। গুনাহ করার পরে অনুতপ্ত হয়। আবার মানুষ যখন গুনাহ করে ফেলে, অনুতপ্ত হয়ে সে আবার তওবা করে ফিরে আসে। এরকম আছে না?
আছে না? এটাকে বলা হয় নাফসে লাওয়ামা। নাফসে লাওয়ামা। 3 নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না। যেই নফস হচ্ছে আপনাকে শুধু আল্লাহর গোলামি করার জন্য আপনাকে নিয়ে আসে। কন্যা সুবহানাল্লাহ। নফস কয় প্রকার বললাম? 3 প্রকার। 1 নাম্বার কি? নফসে আম্মার। 2 নাম্বার নফসে লাওয়ামা। 3 নাম্বার নফসে মুতমাইন্না। এই 3টা নফসের ব্যাখ্যাই দিয়েছি। তাহলে এই নফসগুলো আমাদেরকে বুঝে কাজ করতে হবে, ঠিক কি না? নিজের জীবনকে কি করতে হবে? পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। নফস মুতমাইন্না, শয়তান আপনাকে পরিচিত করবে। এখন ঠান্ডা আসতেছে, ফজরের যখন আজান দেয় তখন আর কম্বল থেকে উঠতে মন চায় না। এরকম মুসল্লি আছে না নাই? প্রায় মসজিদের মধ্যে দেখা যায় ফজরে মুসল্লি নাই। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব কোন রকম চালিয়ে দেয়। এলাকার মানুষ, প্রভাবশালী নেতা, প্রভাবশালী যারা ব্যক্তিরা আছে, তারা মসজিদে আসে কম্বল থেকে উঠে সকাল 8টায়। কয়টায়? 8টায়। ওই শয়তানকে আপনাকে পরাজিত করে যে ব্যক্তি ফজরের জামাতের মধ্যে মসজিদে এসে শামিল হয়ে যাবে, এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নফসের গোলামি ছাড়তে হবে এবং করতে হবে। যেটা ভালো সেদিকে আসতে হবে, যেটা খারাপ সেটা আমাদেরকে কি করতে হবে? ছাড়তে হবে। 5 নাম্বার হল কখনো একা একা থাকবেন না। একা একা থাকলে শয়তান শুধু কি দেয়? ধোঁকা দেয়। আছে না নাই? আপনার সন্তান, এক ছেলে, তাকে একটা আপনি মোবাইল কিনে দিয়েছেন, সে একা একা রাত্রে ঘুমায়। তার যদি ঘুম না আসে, সে সারা রাত ওই মোবাইলের মধ্যে মুভি দেখে। আছে না নাই? এই জন্য 2 সন্তান থাকলে তাদেরকে একসাথে থাকতে দিবেন। যদি একটা মেয়ে একটা ছেলে তাকে দরজা লক করে, তাদেরকে ঘুমাতে দিবেন না। আপনি রাত্রে যখন উঠবেন একবার টর্চ লাইট মেরে দেখে যাবেন আপনার সন্তানের কি অবস্থায় আছে, একবার দেখে যাবেন, ঠিক কি না? এই জন্য একা একা থাকলে শয়তান বেশি কি দেয়? ধোঁকা দেয়। 6 নাম্বার হল গুনাহের উপকরণ থেকে নিজেকে বিরত রাখতে হবে। উপকরণ তো আপনারা অবশ্যই জানেন। মোবাইল 1 নাম্বার মাধ্যম, একটু আগে বলেছি। এই গুনাহ করার 1 নাম্বার মাধ্যম হচ্ছে কি? মোবাইল। দেখেন একজনে তার মেয়েকে, তাকে পয়সা আছে বেশি, টাকাওয়ালা, তার একমাত্র মেয়েকে আদর করে একটা অ্যান্ড্রয়েড, তাকে একটা ঠাস কিনে দিয়েছে, ঠিক কি না? সেই ঠাস দিয়ে কি করে? পরপুরুষের সাথে কি করে? কথা বলে। একদিন দেখা যাচ্ছে রাতের 3টা বাজে, দেখা যাচ্ছে ঘরের দরজা খোলা, দেখা যাচ্ছে মেয়ের রুমে যখন গেল তার মেয়ে নেই। ওই মোবাইলে সে কার সাথে কথা বলে রাত্রে পালিয়ে গেছে। তাহলে এই মোবাইল কি অবশ্যই গুনার উপকরণ হতে পারে না? পারে না। এটা সব নিজের কাছে। আপনি চাইলে মোবাইলকে ভালোর দিকেও ঝালাতে পারবেন, আপনি ইচ্ছা করলে এটাকে খারাপের পথেও নিয়ে যেতে পারবেন। এই জন্য গুনাহের উপকরণ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 7 নাম্বার তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের অপব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই ইন্টারনেট যেটাকে ডাটা বলি আমরা, ওয়াইফাই যেটাকে বলি, এটা আমরা প্রয়োজন মতো ব্যবহার করব। রাতের 1টা বাজে, 3টা বাজে, 12টা বাজে এই ওয়াইফাই কোনো বড় আমি মনে করি জরুরি নয়। সর্বোচ্চ 11টা পর্যন্ত, ঠিক কি না? 11টার পরে আপনি বাবার কাজ হলো ওয়াইফাই সুইচটা বন্ধ করে দিবেন, যাতে করে আপনার সন্তান, আপনার আরেকজন মেয়ে যদি থাকে, তারা ওই নেট ব্যবহার করতে পারবে না, ঠিক কি না? এই জন্য এগুলাকে অপব্যবহার, এগুলা থেকে বিরত থাকতে হবে। কিয়ামতের দিন আপনার মতো আমার মতো অনেক আমল নিয়ে, অনেক মানুষ ভরপুর আমল নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। কি হবে?
উপস্থিত হবে। তারা যখন ওই মিজানের পাল্লায় যাবে, ফুলসিরাতের সামনে যাবে, সাথে সাথে তারা নেক শূন্য হয়ে যাবে। কি হয়ে যাবে? আমল শূন্য হয়ে যাবে। আমল শূন্য হয়ে যাবে কেন? তারা দুনিয়ার মধ্যে অনেক আল্লাহর ইবাদত বندگی করেছে, কিন্তু তারা এতগুলা ইবাদত করার পরও কিন্তু ফরর হক তারা নষ্ট করা থেকে বিরত থাকে নাই। আর ফরর হক নষ্ট করলে যার হক নষ্ট করেছেন তিনি ছাড়া আর কেউ মাফ করতে পারবে না। আপনি অনেক আমল নিয়ে গেছেন কোথায়? ওই ফুলসিরাতের সামনে। ওই আপনার থেকে যে যার হক নষ্ট করেছেন তিনি আপনার কাছে গিয়া আল্লাহর কাছে অভিযোগ করতেছে, এই ব্যক্তি থেকে আমি এই জিনিসটা পাবো। কি পাবো? অমুক জিনিসটা পাবো, সে আমার হক নষ্ট করেছে। তাহলে এইভাবে যারা আপনার থেকে দেনা পাবে তাদেরকে এই আমলগুলো দেওয়া হবে। সেই দিন তো আর টাকা দেওয়া যাবে না। টাকা দেওয়া যাবে? যাবে না। টাকার বদলে টাকা দেওয়া যাবে না। আপনার থেকে আমল কেটে নেওয়া হবে। কি নেওয়া হবে? আমল নামা কেটে নেওয়া হবে। এগুলা নীতি নীতি সেই দিন আপনি আমল শূন্য হয়ে যাবেন। আপনার লাস্ট স্থান হবে ওই জাহান্নাম। ওই কি? জাহান্নাম। এই জন্য আমাদেরকে গুনাহের উপকরণ দেখে অবশ্যই বিরত রাখতে হবে। আসলে সময় তো শেষ হয়ে গিয়েছে, আমাকে বিশেষ শেষ করার জন্য বলছে, অনেকগুলা বলতে পারি নাই। এগুলা অবশ্যই আমাদের জানা থাকা আমি মনে করি একেবারে ফরজ। শয়তান আমাদেরকে বেশি কি করে? ধোঁকা দেয়। যদি কোনো সময় যদি সুযোগ হয় সবগুলো বলার জন্য চেষ্টা করব। আপনারা মসজিদে একটু আগে আগে আসবেন। এই মঞ্চে যিনি আলোচনা করুক অবশ্যই কোরআনের বাইরে কোনো কথা বলবে না, ঠিক কি না? 12:30 থেকে আলোচনা শুরু করবেন। আমি বর্তমানে যে মসজিদে আছে এখানে আমি 12:30 আলোচনা শুরু করি, শেষ করি 20 বা 25 এরকম এদিক ওদিক হয়। তাহলে আপনারাও আলোচনা মন ভরে শুনতে পারবেন, আর যিনি করবেন উনি একটু ফার্স্ট লাস্ট পর্যন্ত গুছাইয়া বলতে পারবেন, ঠিক কি না? এই জন্য আগে আগে চলে আসবেন, হুজুর আলোচনা আগে থেকে শুরু করবে, ঠিক কি না? যা বলেছি এগুলো আমাদেরকে আমলের নিয়ত শোনার তৌফিক দান করুক, সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।